অনেকের পরিবারে কিন্তু ২-৩ জন বাচ্চা থাকে, তবে ২-৩ প্যাকেট ছোট ছোট নুডলস রান্না করলে কিন্তু তারা ভালো মতো খেতে পারে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি শারমিন আপনাদের মাঝে আজও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটা অন করছেন। এখানে দেখুন আমি এক প্যাকেট নুডলস নিয়েছি, আপনারা যে কোনো প্যাকেট নুডলস নিতে পারেন। এখানে কিন্তু 4 প্যাকেট ভিতরে আছে ছোট ছোট। এই নুডলসটা আমি এমনভাবে রান্না করব, আপনাদের পরিবারের যদি 3-4 জন বাচ্চা থাকে, এমনকি কোনো একটা মেহমান আসে তাও কিন্তু আপ্যায়ন করতে পারবেন নিমেষে। এখানে আমি কয়েকটা আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি আর মরিচ কেটে নিয়েছি। ঝাল ঝাল করে রান্না করব, বেশি করে মরিচ নিয়েছি। চুলার উপর আমি নুডলসটা পানি দিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন নুডলসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে অল্প সময়ের মধ্যেই নুডলসটা। এখানে আমি নুডলসটা নামিয়ে পানি ঝেড়ে রেখে দিয়েছি। এখানে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখন আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়েছি আর এই যে সম্পূর্ণ আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর আলু কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচিটা দেওয়ার পরে সুন্দর করে আমি 5 মিনিটের মতো নাড়াচাড়া করে এখানে বাদবাকি মশলাগুলো দিয়ে দেবো। আপনারা হয়তোবা বলতে পারেন এতগুলো আলু দিয়ে নুডলস রান্না করলে কেমন লাগে, তবে একবার হলেও ট্রাই করবেন, তবেই কিন্তু বিশ্বাস করতে পারবেন। এখানে আমি 5 মিনিট পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি, এখন অল্প একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন এগুলো দেওয়ার পরে সুন্দর করে কয়েক মিনিটের মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছিল নুডলস রেসিপি। গ্রামগঞ্জের মানুষ কিন্তু এভাবে করেই অনেকগুলা আলু দিয়ে নুডলস রান্না করে, তারে 2-3 জন বাচ্চা থাকে তাদের কিন্তু মন ভরে খেতে দেয়। আর আমরা শহরের মানুষ অনেকেই হয়তো এভাবে করে নুডলস রান্না করি না। এখানে দেখতে পাচ্ছেন নুডলসের যে মশলা ছিল সেই মশলায় 1 প্যাকেট দিয়ে দিয়েছি। মশলাটা দেওয়ার পরে আবারও সুন্দর করে আলুর সাথে মিক্স করে নিচ্ছি। এভাবে করে মিক্স করা হয়ে গেছে। এখন এই যে নুডলসগুলো আমি দিয়ে দিলাম। এখন নুডলসগুলো দেওয়ার পরে সুন্দর করে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন এখানে আমি এতগুলা আলু দিয়ে নুডলস রান্না করার জন্য 2টা ডিম হলেই কিন্তু পারফেক্ট হবে। ডিম 2টা আগে থেকে প্লেটে ভেঙে রেখে দিয়েছিলাম, দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি বাদবাকি 3 প্যাকেট নুডলসের মশলা ছিল সেটা দিয়েছি। সেটা দেওয়ার পরে সুন্দর করে অফ ক্যামেরায় নাড়াচাড়া করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন নুডলস রান্নাটা কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। যেহেতু হাতে ধরে মোবাইল, এই জন্য নাড়াচাড়া করছি, শেষ পর্যন্ত আপনাদের দেখাই নাই। সুন্দর করে কিন্তু অনেক সময় নাড়াচাড়া করে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি পরিবেশন করে নেব। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে, মনেই হচ্ছে না এখানে অনেকগুলা আলু দিয়ে নুডলস রান্না করছি। এভাবে করে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, মাশাআল্লাহ অনেকটাই লোভনীয় হবে আর অনেকগুলো বাচ্চা খেতে পারবে। দেখুন এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে পরিবেশন করে নিয়েছি। আর কতটা লোভনীয় দেখা যাচ্ছে, দুর্দান্ত একটা কালার এসেছিল, খেতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছিল মাশাআল্লাহ। আপনারা এভাবে করে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর নতুন যারা আমার চ্যানেলে আজকে ভিজিট করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যখনই আমি কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। আর ভালো লাগলে অবশ্যই এভাবে করে ট্রাই করবেন। তবে বন্ধুরা ভয়েস বা ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।